কঠিন বর্জ্য পদার্থ সংগ্রহ ও পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে করে আরও আধুনিকভাবে বর্জ্য সংগ্রহ করা যায়। এরই অঙ্গ হিসেবে শুক্রবার পুর নিগমে অনেকগুলি বাহন যুক্ত হলো বর্জ্য সংগ্রহে। ভারত সরকার এবং রাজ্য সরকারের আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে বিশেষ সহায়তার অধীনে বাহনগুলি ক্রয় করা হলো। শনিবার থেকে এই গাড়িগুলি বর্জ্য সংগ্রহে আগরতলা শহর দাপিয়ে বেড়াবে। এর মধ্যে রয়েছে 51টি 4 হুইলার হপার টিপার, যেগুলি সরকারি ই মার্কেট প্লেসের মাধ্যমে ক্রয় করা হয়। এগুলি সম্পূর্ণ নতুন ধরনের গাড়ি, যা ব্যাটারি চার্জের মাধ্যমে চালিত হবে, ফলে জ্বালানি খরচ অনেকটাই কমে যাবে, পাশাপাশি পরিবেশকে নির্মল ও দূষণমুক্ত রাখবে। এগুলো প্রাথমিক বর্জ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে, বিশেষ করে বাণিজ্যিক প্রতিষ্ঠান, হোটেল, বাজার, অ্যাপার্টমেন্ট ইত্যাদি জায়গায়। নগর উন্নয়ন তহবিল থেকে এর ব্যয়ভার বহন করা হয়েছে। তাছাড়া 8টি টিপার ট্রাক, যার মাধ্যমে শহর থেকে আবর্জনা নিয়ে ডাম্পিং স্টেশনে ফেলা হবে। পাশাপাশি 2টি সুইপিং মেশিনও ক্রয় করা হয়েছে। এগুলি খুব বিশেষ ধরনের মেশিন, যা রাস্তা থেকে শক্তভাবে জমে থাকা ধুলো এবং বালি অপসারণ করতে সক্ষম হবে। গাড়িগুলির আনুষ্ঠানিক সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন, সার্বিকভাবে পুর নিগম চাইছে আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে। নিগম উপলব্ধি করেছে যে কতগুলি নতুন আধুনিক গাড়ি প্রয়োজন, সেজন্যই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় এই গাড়িগুলি ক্রয় করা হয়েছে। গভর্নমেন্ট এবং পৌর নিগমের সার্বিকভাবে আমরা চাইছি শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা। সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা যে আমাদের কিছু গার্বেজ কালেকশনের জন্য বা যে আবর্জনাগুলি শহরে বিভিন্ন জায়গায় থাকে, সেগুলিকে আমরা ডাম্পিং ইয়ার্ড পর্যন্ত নেওয়ার জন্য আমাদের নতুন আধুনিক ব্যবস্থাপনা অত্যন্ত প্রয়োজন। কাজেই আমরা সেই চিন্তাকে সামনে রেখে আমাদের আন্ডার আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে আমরা প্রায় 60টি গাড়ি ক্রয় করেছি এবং 51টি ছোটো ভেহিকেলস আছে, যেগুলি আমাদের গার্বেজ কালেকশন করবে বিভিন্ন প্রান্ত থেকে, কোথাও অ্যাপার্টমেন্ট থেকে, কোথাও মার্কেট থেকে, যে কোনো জায়গা থেকে আমাদের ওয়ার্ডের বা আগরতলা শহরে বিভিন্ন জায়গা থেকে এটা কালেকশন করার জন্য ব্যবহার করা হবে। আমাদের 8টি ট্রিপার ভ্যান কেনা হয়েছে, যেগুলি আমাদের বিভিন্ন ব্যবহৃত দ্রব্য বা পরিত্যাজ্য বর্জ্যগুলি আমরা এটা কালেকশন করার জন্য ব্যবহার করে থাকি, বা বিভিন্ন পর্যায়ে আমাদের নতুন নতুন কিছু প্রজেক্ট বা স্কিম এসছে, তাতে এই গাড়িগুলি ব্যবহার করা হবে। সার্বিকভাবে 2টি আধুনিক আমি বলবো যে সুইপিং মেশিন, যেটা আপনার একটা জিনিস আমাদের মধ্যে আছে অলরেডি, এটা আগরতলা শহরের প্রাণকেন্দ্রে বিভিন্ন জায়গায় আমাদের রাস্তা পরিষ্কার করবে এবং সেই কালেকশন করে তুলে দেবে। তবে একটা বিষয় এটা পরিষ্কার যে আমাদের কমিশনার সাহেব যেটা বলার চেষ্টা করেছেন, যে আধুনিক ব্যবস্থার মধ্যেও কিন্তু আমাদের কিছুটা আর্থিক সাশ্রয়ের বিষয় আছে। যে গাড়িগুলি আজকে শুরুভাবে আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ হবে, সেগুলি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি পরিচালিত। আমাদের যে বছরে যে ফুয়েল টাকা ব্যয় করি, তার অন্তত বলবো যে অনেক কম টাকা লাগবে এই কাজটাই করতে। যে কাজটা আমরা আগে করতাম যত টাকা লাগতো তার থেকে অনেক অংশ কম টাকা লাগবে, এবং পরিবেশটা কিন্তু দূষণমুক্ত থাকবে। যেটা বলবো যে সেই কারণে ডিজেল পেট্রোলের ব্যবহার হবে না গাড়িগুলিতে। সেক্ষেত্রে একটা বাড়তি পাওনা শহরবাসীর কাছে সুন্দর পরিচ্ছন্ন এবং নির্মল পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ থাকবে আগরতলা শহরে। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে আগরতলা পৌর নিগমের সমস্ত MIC মেম্বারগণ, জোনাল চেয়ারম্যানগণ, আমাদের সম্মানীয় কর্পোরেটরগণ, আমাদের যিনি কমিশনার, যার বিশেষ উদ্যোগে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাজ চলছে, ডক্টর শৈলেশ যাদবজি সহ আমাদের দপ্তরে বিভিন্ন আধিকারিকগণ, আমাদের ইঞ্জিনিয়ার যারা আছেন, এবং সর্বোপরি আমাদের যারা শ্রমিক বন্ধুরা, যারা শহরকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা কাজ করেন। আগরতলা শহরকে সুন্দর করার জন্য আধুনিক বিজ্ঞান সমস্ত সকল ব্যবস্থায় করা হবে। শুধু শহরবাসীকে ধৈর্য ধরতে হবে এবং কিছুটা সময় দিতে হবে নিগমকে। এই গাড়িগুলির পরিষেবা চালু হওয়ার ফলে আগরতলা শহরে যেই দৃশ্য দূষণের চিত্র পরিলক্ষিত হতো বর্জ্য পদার্থ নিয়ে যাওয়ার সময়, সেই দৃশ্য অনেকটাই কমবে বলেই আশাবাদী তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।